শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে। এ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে যে অমানসিক নির্যাতন জুলুম করা হয়েছে, জুলুম করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর উপরে, জুলুম করা হয়েছে কাদের মোল্লার উপরে, জুলুম করা হয়েছে মীর কাসেম আলীর উপরে, জুলুম করা হয়েছে কামারুজ্জামানের উপরে, জুলুম করা হয়েছে মাওলানা আব্দুস সালামের উপরে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ আলেম, তাকে বানানো হলো খুনি, তাকে বানানো হলো রাজাকার, তাকে বানানো হলো ধর্ষণকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লামা সাঈদীকে যখন আদালতে হাজির করা হলো, তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো ডাকাত, তাকে বানানো হলো ধর্ষণকারী। এই অপরাধের একটাও সাক্ষী ছিল না, ঠিক কিনা? এমন ভাবে অপবাদ যখন দিল, কলেজার টুকরা বড় সাহেবজাদা, বড় সন্তান আল্লামা রফিক বিন সাঈদী, তিনিও দ্বীনের কাজ করতেন, দাঈল আল্লাহর কাজ করতেন। পিতার উপরে এমন অপবাদ তিনি সইতে না পেরে হার্ট স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। এরপরে প্যারোলে মুক্তি পেলেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? আমি নিজে ছিলাম ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে তিনি হাত উঁচু করে, মাথা উঁচু করে আল্লাহর কাছে ঘোষণা করেছিলেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে এক ফোঁটা বালি বা কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার ছিল কাজ, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, তারা সহ্য করতে পারে না বলে আমাকে বন্দী করে রেখেছে। তিনি বলেছেন, আল্লাহ আমি তো শহীদ হতে চাই, তবে চোর, খুনি, ধর্ষণকারী, মিথ্যা অপবাদ দিয়ে মরতে চাই না। তারা মৃত্যুদণ্ড যখন দিল, গোটা বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে। রাজপথে নেমে 200 লোক শাহাদাত বরণ করলে এই নাস্তিক বুঝতে পারে যে আমাদেরও খবর আছে, তখন তারা রায় ঘুরিয়ে দিতে বাধ্য হয়, ঠিক কিনা? এটা ইতিহাস কিনা? এটা সঠিক কিনা? আপনার হাত তুলে সাক্ষী দেন, সত্য কিনা? এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। জেল থেকে তাকে বের করে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করা হলো। এটা গোটা দুনিয়া দেখেছে, ঠিক কিনা? জুলুম কারে বলে? মৃত্যুর পর একটা মানুষের শান্তি হবে না, তার জানাজা হবে। রাজধানীতে জানাজা করতে দেওয়া হলো না, পাঠিয়ে দেওয়া হলো গ্রামে, খুলনায় হবে। আমরা মনে করেছি খুলনা হবে, আমি সেখানেই রওনা করলাম। সেখানে রওনা করি, পরে শোনা যাচ্ছে যে না, জানাজা সেখানেও করতে দেওয়া হবে না, কারণ নাস্তিকরা সেখানে মিছিল করে প্রতিবাদ করছে। এটা সব তাদের সব ছক আঁকানো ছিল, তাদের তৈরি করা। পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনেই আল্লামা সাঈদীকে দাফন করা হলো। জানাজা হবে জোহরের পরে, কিন্তু সেই নাস্তিকেরা জনঢল দেখে প্রেসার দিয়ে জোহরের আগেই জানাজা করতে বাধ্য করা হয়েছে। এবং আমি দেখেছি যে এই পৃথিবীতে যে রহমত, অজস্র রহমতের মধ্যে আল্লাহর দয়ার মধ্যে নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো বৃষ্টির পানি, ঠিক কিনা? 1 কিলোমিটার জুড়ে লক্ষ লক্ষ জনতা, আরো বহু দূরে, কিন্তু আমি দেখলাম যে 1 কিলোমিটারের মধ্যেই মেঘ এসেছে আকাশে, এবং ওই 1 কিলোমিটারের মধ্যে বৃষ্টি হয়ে আল্লাহর এই বান্দাকে এই জমিনের নিয়ামত বৃষ্টির পানিতে গোসল করিয়েছেন। এটা আপনারা সাক্ষী কিনা? আপনারা দেখেছেন কিনা? এবং আমার জীবনে আমি কোনোদিন দেখিনি একজন মৃত মানুষকে এত বেশি সংখ্যক মানুষ চুমু দিতে পারে। মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এমনটা করতে পারে। পাগলের মতো, নিজের রক্তের সম্পর্ক নাই, নিজের এলাকায় বাড়ি না, হাজার হাজার কিলোমিটার দূরে বাড়ি হওয়া পরেও চোখের পানি ফেলে মনে হয় যেন তার মা, তার বাবা ইন্তেকাল করেছেন, দুঃখে কেঁদেছেন, ঠিক কিনা? তেলাওয়াত শুনলে আমাদের কলিজায় টান লাগে।
আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছিলেন, যে এই নিয়ামতটাকে আমরা রক্ষা করতে পারলাম না। আমরা যদি আরো শক্তিশালী হতাম, আমরা যদি আরো তাওহীদপন্থী হতাম, তাহলে কোন নাস্তিক বেঈমান আমার এই ভাইকে হত্যা করতে পারত না। এবং আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে, আমার কোন নিরীহ মুসলমান ভাইকে, আলেমকে যদি গ্রেফতার করে ষড়যন্ত্র করা হয়, আমরা কিন্তু মানব না। এবং আমরা দেখলাম যে কানুকে, এই তথাকথিত মুক্তিযোদ্ধা, এই সন্ত্রাসী খুনিকে গ্রেফতার করা হলে তাকে নির্যাতন, তাকে একটু উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সাংবাদিকরা বলেছেন তাকে আরো শাস্তি দেওয়া লাগতো। আমার দেশের এক শ্রেণীর এখন রাজনীতিবিদ আছে যারা নিজেরা ক্ষমতায় না যেতেই বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? পুকুর, কি বলে, হাট বাজার, এমনকি কাঁচা বাজার, প্রত্যেকটি জায়গায় তারা জায়গা নিয়ে নিয়েছে, ঠিক কিনা? তাহলে দরকার কি ছিল এই বিপ্লবের? মুদ্রার এপিট আর ওপিট দিয়ে এই আন্দোলন করে কোনো সফলতা আসবে না, ঠিক কিনা? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রকৃত দেশপ্রেমিক কারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বিশাল ময়দানে হাজির হওয়ার তৌফিক না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না। এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন এটাও সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে যারা ঈমান আনয়ন করেছেন, তারাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মধুর কালেমা। এই কালেমা যদি মানুষের জীবনের শেষ বাক্য হয়, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই কালিমা থেকে যেন মানুষ বিচ্ছিন্ন হয়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে দোয়া শিখাই দিয়েছেন। সারা জীবন ঈমান এনেছেন, সারা জীবন যেন হেদায়েতের উপরে থাকতে পারেন, এই জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি বলবো আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা নবীজি জবান থেকে তেলাওয়াত হচ্ছিল, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনানোর পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহু আকবার। রহমতের নবী এইভাবে শঙ্কিত, তাহলে আমাদের অবস্থান কোথায়? প্রিয় ভাইয়ের আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। এর ব্যাখ্যা আগে আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আর দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ক্রন্দনরত দেখে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দেন বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকে। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত বড় কথা এটা? সেই বিশ্ব নবীর উম্মত আমরা, যেই নবীজি
প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। অন্য বর্ণনায় এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়লেন। আমরা কয়বার পড়ছি আজকে? হয়েছে বলেন, হয়েছে? কথা কন না কেন? হয়েছে? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আর ঈশার নামাজের পর 3 বার করে তেলাওয়াত করবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, সমুদ্র ফেনা তুল্য যদি কেউ গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রহমতের নবী আমাদেরকে দোয়া শিখালেন, তওবা পড়লেন, ঠিক কিনা? সেই বিশ্ব নবীর উম্মত আমরা গুনাহ করি। আমাদের যে বিশ্ব নবী তওবা করলেন 100 বার, সেই বিশ্ব নবীর উম্মত আমরা তওবা করব, সময় নাই। অথচ আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের বিচার ফয়সালায় গুনাহ, আমাদের রাজনীতিতে গুনাহ। না নাই? আছে না নাই? তাহলে বিশ্ব নবীর জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফী হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর আদর্শ যদি আমরা ধারণ করি, সেই রহমতের নবীর আমরা সুপারিশ পাবো। যারা বলেন ঠিক কিনা? সেই বিশ্ব নবীর সিরাত আজকে। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ভূমিকায় কয়টা কথা বলেছি কোরআন থেকে, ঠিক কিনা? হাদিস থেকে বলেছি। আসুন, আমি এত তাড়াতাড়ি কোনোদিনই মঞ্চে ওঠার সুযোগ পাইনি, আজকে পাইছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি তো জানি না যে আমাকে এখন উঠতে হবে। আমাকে কি বলছে, হুজুর চলেন। অবাক, মাশাআল্লাহ। যাই হোক, এসে গেছি আলহামদুলিল্লাহ। আরো আলোচক আছেন আমার পরে, এটাও আমার জানা ছিল না। জানি যে শাহজাহান চৌধুরী সাহেব আছেন, আলহামদুলিল্লাহ। মেহমান আছেন, কথা বলবেন। শুকরিয়া। আজকে আমার সময় বাধা, অন্য অন্য দিন আমার সময় থাকে অনাবিল। আমি যত ইচ্ছা তত বলি, আবার শ্রোতার উপরে নির্ভর করেই বলি। শ্রোতা শুনতে চাইলে বেশি শোনাই, আবার শ্রোতার কষ্ট হলে সীমিত সময়ে, তাও তো 2 ঘন্টা, 2.5 ঘন্টার আগে হয় না। যাই হোক, আজকে আমাকে কথা বলতে হবে 10টা 30 মিনিট। কয় মিনিট? আমাকে বলা হচ্ছে 10টা 30 মিনিট। কত সময়? এর মধ্যেই আমাকে শেষ করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন সরাসরি আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ভিতরে তোমার দুধ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? হ্যাঁ, বড়। ছোট্ট একটি সূরা কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেছি। কে কে জানেন এই সূরাটির নাম? যারা জানেন মুখে বলবেন না, হাত তুলে একটু ইশারা করেন, হাত তুলে দেখান কে কে এই সূরাটা জানেন, এই সূরাটার নাম জানেন। কয়জন জানেন এই সূরাটির নাম? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। সংখ্যায় 5% হবে না, কি বলেন, ঠিক না? বেশি হবে, শতকরা 5% বেশি হবে। কি করে হয় আমি বুঝি না। আচ্ছা হোক, 10% ধরলাম, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। কোরআন মজিদের সূরা সংখ্যা 114টি। ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটি 104 নম্বর সূরা। কত নম্বর? 104 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা অর্থ কি? অর্থ হচ্ছে পরনিন্দাকারী। জোরে বলেন কি? পরনিন্দাকারী। তেলাওয়াত কিন্তু সূরার সরল তরজমা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ধ্বংস, লিকুল্লি এমন প্রত্যেকের জন্য, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। চিন্তা করেছেন? ধ্বংস ওই ব্যক্তি যে সামনাসামনি এবং পেছনে মানুষকে নিন্দা করে। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, এবং যে সম্পদ জমা করে, অর্থ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। আর একটু হলে 10 কোটি হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই জন্য যে তারা মনে করে এই ধন সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা। হে নবী, আপনি কি জানেন? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তারা তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে। বলেন আল্লাহু আকবার। চূর্ণ বিচূর্ণ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গা বা হুতামা কি? আল্লাহ পাক আবার জবাব দিলেন নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আগুন কোরআন মাজিদে এই সূরা হুমাযার বাইরে আর কোথাও বলা হয়নি। এই দুটি অপরাধ যারা করবে কঠিন ভাবে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহর আগুনে। ঠিক কিনা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এতে করে তার কলিজা, তাদের অন্তর, তাদের সব কিছু ছেয়ে যাবে, তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। এই জাহান্নামীরা বলেছিল, আরে আমাদেরকে তো বেশি জাহান্নামের আগুনে রাখা হবে না, একটু রুটি শেখার মধ্যে একটু শেখা দেওয়া হবে, আবার তুলে ফেলা হবে। আল্লাহ বললেন হে নবী আপনি বলেন তাদেরকে কোথায় কথা আল্লাহ বলেছেন? তো আল্লাহ তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। আল্লাহু আকবার। এটা কঠিন কথা, সহজ ব্যাপার নয়। ইন্নাহা আলাইহিম মুসাদা,
এবং তাকে ওই আগুনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মায়েরা বোনেরা যখন রান্না করেন, রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেন, ঠিক কিনা? ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? জোরে বলেন। তাড়াতাড়ি হয়। বুঝতে পারেননি কথা? আরো বুঝবেন। এমনিতে নিজের থেকে আগুন জ্বলছে, আবার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মামলেট হয়ে যাবে, অসুবিধা নেই। যেমন আপনার বাড়িতে এলো মেহমান, 2 ঘন্টা সময় বাসে অথবা প্লেনে টিকিট কাটা আছে, এই 2 ঘন্টার মধ্যে মেহমানকে ছেড়ে দিলে এর মধ্যে রান্না হতে হবে, এর মধ্যে খাওয়া দাওয়া হতে হবে, তারপরে প্লেনে গিয়ে উঠতে হবে। সময় কতক্ষণ? 2 ঘন্টা। তো এখন আপনি শ্বশুর আসছে বেড়াতে, মজা করে চীনা হাঁসের গোস্ত খাওয়াবেন অথবা খাসির গোস্ত, একটা হলেই হলো, ঠিক কিনা? এখন রান্না হতে হবে সব মিলিয়ে 1 ঘন্টার আগে। এত তাড়াতাড়ি কি করে রান্না হবে? চুলায় জাল দিতে গেলে আরো বেশি সময় লাগে কিনা? মামনদের বুদ্ধি আছে, এনেছেন প্রেসার কুকার। এই প্রেসার কুকারে 2টা সিট দিলেই কাম সারা। কি বলেন, ঠিক কিনা? মনে হয় যেন আপনার বুঝেনই না কথা। বুঝেন আমার কথা? বুঝতেছেন? জি, 2 সিট দিলে কাম সারা, ঠিক কিনা? আমার মনে হয় এই যে এখন যে প্রেসার কুকারের আবিষ্কার হলো, হ্যালো হ্যালো, এটা বন্ধ হয়ে গেছে, হ্যালো হ্যালো হ্যালো, আমি তো বুঝতেছি আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, এই পাশেরটা মনে হয়। তাহলে প্রেসার কুকার আবিষ্কার হয়েছে বাংলাদেশে কয়েক বছর আগে, খুব বেশি আগে মনে হয় না, ঠিক কিনা? কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগুন জ্বালানো হবে, আবার উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তাহলে জাহান্নামীদেরকে যেখানে রাখা হবে তাদের অবস্থা কেমন হবে? আমার তো মনে হয় আল্লাহর কোরআনের এই আয়াত থেকে, এই গবেষণায় হয়তোবা প্রেসার কুকারটাও আসতে পারে, ঠিক কিনা? ইন্নাহা আলাইহিম মুআসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে যেই জায়গায় রাখা হবে সেটা হবে থামের মতো, পিলারের মতো, খাম্বার মতো। অনেক দূর থেকে এটা অবলোকন করা যাবে, এটা দেখা যাবে। আমাদের দেশে ব্রিকফিল্ড বা ইট ভাটা আছে না নাই? আছে, দেখেছেন? 2-3 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ওখানে একটা ভাটা আছে। কি দেখে বোঝা যায় বলেন তো? ধোঁয়া বাড়ায়, যেটা ধোঁয়াও বোঝা যায়, এবং সেই চিমনিটা দেখে বোঝা যায় যে এখানে একটা ইট ভাটা আছে, ঠিক কিনা? তো জান্নাতীরাও দেখবে যে দুনিয়ায় যারা আমাদেরকে দেখা মাত্র ঠেঙ্গাইছিল, আমাদেরকে ঘরে বাইরে ঠিক মতো থাকতে দেয় নাই, ওই স্বৈরাচাররা এই জায়গায় আছে। তাদের চিনতে কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? কোনটা? কয়টা অপরাধের জন্য? 2টা অপরাধ। কয়টা অপরাধ? একটা হচ্ছে নিন্দা করা। কি করা? প্রকাশ্যে গোপনে নিন্দা করা। এখন আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাচ্ছেন এই সূরা থেকে, আমি মূলত 2টি বিষয় আপনাদেরকে বলবো, যেই কারণে মানুষ এই সূরা হুমাজায় যে অপরাধের কারণে জাহান্নামে যাবে, এই অপরাধগুলি কি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো। আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে, হাদিস থেকে বলবো, এবং কয়টি কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, এই বিষয়গুলি আমার আপনাদের সামনে আজকে আমি বলবো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। প্রিয় হাজিরিন, সূরা হুমাজারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয় বলতে চান, যে বিষয় সতর্ক করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন প্রথমে আছে কি? ওয়াইলুন অর্থ হলো ধ্বংস, দুর্ভোগ। ওয়াইলুন শব্দটি এসেছে কোরআন মজিদে 40 বার। জোরে বলেন কয়বার? 40 বার এসেছে। ধ্বংসের কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন। কোন কোন কারণে ধ্বংস হবে
40 জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। যেমন 1 নাম্বার, সব বলবো না, 2টা বলি খালি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ধ্বংস তাদের জন্য যারা বিচার দিনটাকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে। বিচারের দিন যারা অস্বীকার করে তারা তো দুনিয়াটারে জান্নাত মনে করে, ঠিক কিনা? दुनिया के मौजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। দুনিয়া যা ইচ্ছা তাই করে, কেউ তাকে বাধা দিতে পারে না, ঠিক কিনা? এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। জন্মের মতো ঢালো আর খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য খিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ওই যে জান্নাত হবে ওটা হইলেও হইতে পারে, নাও হতে পারে, নাউজুবিল্লাহ। এটা নাস্তিকের কথা, ধরে বলেন এটা কার কথা? যারা বিচার দিন থেকে অস্বীকার করে তারা একবার যদি জায়গা মতো আসে তাহলে স্বপ্ন দেখে বহুদিনের। ধরে বলেন ঠিক কিনা? যে কোনো ভাবে ছলে বলে কৌশলে দিনের কাজ রাতে সেরে ফেলে, কারণ এইভাবে আমাকে থাকতে হবে, কারণ সে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, আখেরাতে জবাব দিতে হবে। বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। আছে না নাই? কৃষকেরা ধান বিক্রি করবেন, গম বিক্রি করবেন, ভুট্টা বিক্রি করবেন, আলু বিক্রি করবেন, এই কৃষকেরা ওজনে কম দেয় না। তার কারণ হলো তারা তো খুচরা তেমন বিক্রি করেন না, বাজারে নিয়ে যান। পাইকারি বিক্রি করতে গেলে বরং তাদেরকে আরো ঠকানো হয়। কিভাবে? ধান বিক্রি করতে যাবেন, ফসল বিক্রি করতে যাবেন, সেখানে যদি 40 কেজিতে মন হয় তাহলে ওদের নিয়মে আপনাকে 42 কেজিতে 1 মন দিতে হবে। এটা সত্য না মিথ্যা বলেন? কৃষক যারা, আপনারা কি সত্য বলছি না মিথ্যা বলছি বলেন? 40 কেজির জায়গায় 41 বা 42 কেজি নেওয়া হয়, ঠিক কিনা? এছাড়াও আপনাদেরকে নানান ভাবে ঠকানো হয়। আলু বিক্রি করবেন, এদিকে তো তেমন আলু হয় না, অন্যদিকে হয় নাকি? হয়। আলু সিজনে কৃষকরা বিক্রি করেছেন 16 থেকে 24 টাকা। সেই আলু লুটেরা বন্দি রেখে, স্টোরে রেখে, গোপন রেখে, খাদ্যদ্রব্য গোপন রেখে এই আলুটাকেই, এই 24 টাকা 20 টাকার আলু বিক্রি করলো 70 টাকা। সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কথা সত্য নাকি? এই সতর্ক কারা নিবেন? আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করবেন, ঠিক কি? সোজা ব্যাপার নয়। ওজনে কম বেশি করা, এই যে 42 কেজিতে মন দিলাম, 42 কেজিতে কৃষকের কাছ থেকে নিল, আবার বিক্রির সময় কিন্তু মোটেও 100 টাকা বেশি দিবে না, ডিজিটাল পাল্লায় মেপে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ধ্বংস হবে ওরা যারা নেওয়ার সময় বেশি মাত্রা নেয়, আবার কম করে বিক্রি দেওয়ার সময় কম করে দেয়। কোরআন শরীফে আছে না? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আরো কথা আছে। বাংলাদেশের হাইকোর্টের সামনে যাবেন, সুপ্রিম কোর্টের সামনে যাবেন, সেখানে দেখবেন একটা মনোগ্রাম আছে না নাই? সেই মনোগ্রামের নাম কি? দাঁড়িপাল্লা। যা করে আল্লাহ ভোট দিব। কে কে দিবেন না একটু হাত তুলে দেখান তো। ওই দেখেন ওরা দিবে না, বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহর আইন ও সত্যের যারা শাসন চান অবশ্যই তাদেরকে আমাদের ইনসাফ করতে হবে, তাদেরকেই সমর্থন দিতে হবে, মুসলমান বলে যারাই দাবি করবেন, ঠিক কিনা? মুনাফিক হলে তো চেয়ারা শুরু ঠিক আছে, কিন্তু ওই জায়গায় রায় দিতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হাইকোর্টের সামনে
সুপ্রিম কোর্টের সামনে মনোগ্রাম আছে, দাড়িপাল্লা অর্থাৎ মিজান, তার মানে কি লোহায় লবণ সমান সমান। হ্যাঁ, আরে গ্রামগঞ্জে হকারেরা বিক্রি করে না, লোহায় লবণ সমান সমান, ওরা তো ফাঁকি দেয় না, ওরা যেটা বলে সেটাই করে। কিন্তু আমার দেশে হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে মিজান, এটা শুধু লেবাস। এটা কি? মুখে গণতন্ত্র আর ভিতরে হলো স্বৈরতন্ত্র। যার জন্য সুপ্রিম কোর্ট যেখানে বাদী বিবাদী ন্যায় বিচারের জন্য যাবে, সেই জায়গায় ইনসাফ বহির্ভূত ভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়। ঠিক কিনা? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম হবে এই ভয়েতে। আমার দেশের এই যে একটা অঘটন ঘটে গেল 2024 বিপ্লবের পরে, স্বৈরাচারেরা বিভিন্ন ভাবে এই সমাজকে, এই দেশকে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যেমন চট্টগ্রামে তন্ময় দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে, রাষ্ট্র বুঝবে তারে গ্রেপ্তার করেছে, তার পক্ষে আইনজীবী থাকতে পারে, জেরা হবে, বিচার হবে, ইনসাফ হবে, ঠিক কিনা? কিন্তু বিচার, ন্যায় বিচার হওয়ার ভয়েতে এদেশকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর লুটেরা, এক শ্রেণীর খুনিরা, তারা আবারও এদেশে যে খুনির রাজত্ব কায়েম করতে চায় প্রমাণ করেছে সাইফুল ইসলাম আলিফকে, আইনজীবীকে হত্যার মাধ্যমে, ঠিক কিনা? এই বিপ্লবী সরকারের কাছে যাবি, এই 2024 বিপ্লব সরকার থাকতে কেমন করে প্রকাশ্য দিবালোকে আমার মুসলমান ভাইকে হত্যা করা হলো, বিচার হতে হবে, ঠিক কিনা? এখনো পর্যন্ত হুতুম বেচারা জায়গায় জায়গায় আছে। এগুলি সংস্কার করতে হবে। সংস্কার যদি করা না হয় তাহলে কখন কোন ঘটনা ঘটবে সেটা বলা খুবই কঠিন, ঠিক কিনা? এই জন্যে জনগণকে সচেতন হতে হবে, ঠিক কিনা? ওই যে কানুনা কি, কুমিল্লা 14 গ্রামে যে 8টি হত্যা মামলার আসামি, মানুষকে ঘরে থাকতে দেয়নি, মানুষকে 17 বছর দেশ থেকে ছাড়া করেছে, সেই মানুষগুলি আত্মরক্ষার জন্য তারা বিদেশে ছিলেন, দেশে বিদেশে ছিল। এখন একটা পরিবর্তন হয়েছে, তারা এসে ওই কানুকে ধরেছে, মারধর না করে অন্তত পক্ষে জুতার মালা দিছে, ঠিক কিনা? আর আমার দেশের কিছু পত্রপত্রিকা হাইলাইট করছে, প্রকাশ করছে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিছে। অবাক কাণ্ড! একটা লোক যদি খুনি হয়, একটি লোক যদি ডাকাত হয়, তাহলে কি তার বিচার হবে না? শেখ হাসিনা এবং তার দশক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ এরা তো অনেকে মুক্তিযোদ্ধা ছিল, তাই বলে তারা পালালো কেন? তাহলে তারা অপরাধ না করলে পালালো কেন, ঠিক কিনা? তাহলে তাদের যদি বিচার হয়, তাহলে এই কানুন নামের এই খুনির বিচার হতে হবে। কিন্তু যারা তাকে জুতার মালা দিয়েছে, এটা তো ছোট্ট একটা বিচার, সামাজিক বিচার, আরো বেশি বিচার হওয়ার উচিত ছিল, ঠিক কিনা? অতএব যারা তাদেরকে গ্রেফতার করেছেন, সরকারের কাছে দাবি তাদেরকে ছেড়ে দেন এবং এই খুনিকে গ্রেফতার করে অতিপূর্বে যেগুলি খুন করেছে তার বিচার হতে হবে, ঠিক কিনা? তার বিচার যদি বাংলার জমিনে না হয়, এই 2024 বিপ্লবী সরকারকে জনগণ মানবে না, ঠিক কিনা? জনগণের সরকার এটা, এই জন্য দাবিও সরকারের কাছে জনগণ, ঠিক কিনা? এবং ভুয়া মুক্তিযোদ্ধা এটা বলা যাচ্ছে, সেটা নয়, তারা তালাশ করুক, অসুবিধা নাই, ঠিক কিনা? তবে সে যে খুনি, সে মুক্তিযোদ্ধা হলেই খুন করে ধর্ষণ করে বেঁচে যাবে, সংবিধানে কোথায় লেখা আছে, ঠিক কিনা? এদেশের কিছু বাম পত্রিকা, বামপন্থীরা, ওরা তাদের গায়ের খোলস পরিবর্তন করে এ দেশটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং জনগণকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আইন ও সত্যের শাসন যারা চান, এদের নেতৃত্ব ছাড়া এদেশে ন্যায় ইনসাফ কায়েম হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? ঠিক মতো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন দিয়ে তো এতক্ষণ আপনাদের বুঝালাম, ঠিক না? লিকুল্লি
এমন প্রত্যেকেই ধ্বংস হবে। হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে। প্রকাশ্যে এবং গোপনে নিন্দার অর্থটা কি? হুমাজাতিল লুমাজা কি? তাফসীরের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই। হুমাজ অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষের মনে মানুষকে কষ্ট দেওয়া হয়, অপমান করা হয়, তুচ্ছ করা হয়। লুমাজ, যে কাজের দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে। হাম্মাজিম মাশাইম বিনামিম, এর ব্যাখ্যায় বিস্তারিত এসেছে এভাবে। ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী ও গীবত তথা পিছনে নিন্দাকারী। অপবাদ দানকারী, গীবতকারী, পিছনে নিন্দাকারী। কথা কি বুঝেছেন? রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা এবং আড়ালে বা পিছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাজাতিল লুমাজা অর্থ হচ্ছে মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেওয়া। বুঝেছেন কথা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিরীহ নিরপরাধ। হুমাজাতিল লুমাজার অর্থ হলো নিরীহ নিরপরাধ, মানুষকে অপবাদ দেওয়া, গীবত করা, এটা হলো হুমাজাতিল লুমাজার ব্যাখ্যা, লুমাজার অর্থ। এই নিরীহ নিরপরাধ লোককে ওই আদি যুগে, জাহেলি যুগে এইভাবে মানুষকে অপবাদ দেওয়া হতো, নিরীহ মানুষকে মারা হতো। এখন আর হয় না, যেমন হয়। শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে এ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর উপরে যে অমানসিক নির্যাতন জুলুম করা হয়েছে। জুলুম করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর উপরে, জুলুম করা হয়েছে কাদের মোল্লার উপরে, জুলুম করা হয়েছে মীর কাসেম আলীর উপরে, জুলুম করা হয়েছে কামারুজ্জামানের উপরে, জুলুম করা হয়েছে মাওলানা আব্দুস সালামের উপরে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? শ্রেষ্ঠ আলেম, তাকে বানানো হলো খুনি, তাকে বানানো হলো রাজাকার, তাকে বানানো হলো ধর্ষণকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লামা সাঈদীকে যখন আদালত হাজির করা হলো, তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো ডাকাত, তাকে বানানো হলো ধর্ষণকারী। এই অপরাধের একটাও সাক্ষী ছিল না, ঠিক কিনা? এমন ভাবে অপবাদ যখন দিল, কলেজার টুকরা বড় সাহেবজাদা, বড় সন্তান আল্লামা রাফিক বিন সাঈদী, তিনিও দ্বীনের কাজ করতেন, দাঈল আল্লাহর কাজ করতেন। পিতার উপরে এমন অপবাদ তিনি সইতে না পেরে হার্ট স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। এরপরে প্যারোলে মুক্তি পেলেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? আমি নিজে ছিলাম ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে তিনি হাত উঁচু করে, মাথা উঁচু করে আল্লাহর কাছে ঘোষণা করেছিলেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে এক ফোঁটা বালি বা কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার ছিল কাজ, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, তারা সহ্য করতে পারে না বলে আমাকে বন্দী করে রেখেছে। তিনি বলেছেন, আল্লাহ আমি তো শহীদ হতে চাই, তবে চোর, খুনি, ধর্ষণকারী, মিথ্যা অপবাদ দিয়ে মরতে চাই না। তারা মৃত্যুদণ্ড যখন দিল, গোটা বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে। রাজপথে নেমে 200 লোক শাহাদাত বরণ করলে এই নাস্তিক বুঝতে পারে যে আমাদেরও খবর আছে, তখন তারা রায় ঘুরিয়ে দিতে বাধ্য হয়, ঠিক কিনা? এটা ইতিহাস কিনা? এটা সঠিক কিনা? আপনার হাত তুলে সাক্ষী দেন, সত্য কিনা? এরপরে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। জেল থেকে তাকে বের করে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করা হলো। এটা গোটা দুনিয়া দেখেছে, ঠিক কিনা? জুলুম কারে বলে?
মানুষের শান্তি হবে না, তার জানাজা হবে। রাজধানীতে জানাজা করতে দেওয়া হলো না, পাঠিয়ে দেওয়া হলো গ্রামে, খুলনায় হবে। আমরা মনে করেছি খুলনা হবে, আমি সেখানেই রওনা করলাম। সেখানে রওনা করি, পরে শোনা যাচ্ছে যে না, জানাজা সেখানেও করতে দেওয়া হবে না, কারণ নাস্তিকরা সেখানে মিছিল করে প্রতিবাদ করছে। এটা সব তাদের সব ছক আঁকানো ছিল, তাদের তৈরি করা। পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনেই আল্লামা সাঈদীকে দাফন করা হলো। জানাজা হবে জোহরের পরে, কিন্তু সেই নাস্তিকেরা জনঢল দেখে প্রেসার দিয়ে জোহরের আগেই জানাজা করতে বাধ্য করা হয়েছে। এবং আমি দেখেছি যে এই পৃথিবীতে যে রহমত, অজস্র রহমতের মধ্যে আল্লাহর দয়ার মধ্যে নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো বৃষ্টির পানি, ঠিক কিনা? 1 কিলোমিটার জুড়ে লক্ষ লক্ষ জনতা, আরো বহু দূরে, কিন্তু আমি দেখলাম যে 1 কিলোমিটারের মধ্যেই মেঘ এসেছে আকাশে, এবং ওই 1 কিলোমিটারের মধ্যে বৃষ্টি হয়ে আল্লাহর এই বান্দাকে এই জমিনের নিয়ামত বৃষ্টির পানিতে গোসল করিয়েছেন। এটা আপনারা সাক্ষী কিনা? আপনারা দেখেছেন কিনা? এবং আমার জীবনে আমি কোনোদিন দেখিনি একজন মৃত মানুষকে এত বেশি সংখ্যক মানুষ চুমু দিতে পারে। মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এমনটা করতে পারে। পাগলের মতো, নিজের রক্তের সম্পর্ক নাই, নিজের এলাকায় বাড়ি না, হাজার হাজার কিলোমিটার দূরে বাড়ি হওয়া পরেও চোখের পানি ফেলে মনে হয় যেন তার মা তার বাবা ইন্তেকাল করেছেন, টুকরে কেঁদেছেন, ঠিক কিনা? তেলাওয়াত শুনলে আমাদের কলিজায় টান লাগে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছিলেন, যে এই নিয়ামতটাকে আমরা রক্ষা করতে পারলাম না। আমরা যদি আরো শক্তিশালী হতাম, আমরা যদি আরো তাওহীদ পন্থী হতাম, তাহলে কোন নাস্তিক বেঈমান আমার এই ভাইকে হত্যা করতে পারত না। এবং আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে, আমার কোন নিরীহ মুসলমান ভাইকে, আলেমকে যদি গ্রেফতার করে ষড়যন্ত্র করা হয়, আমরা কিন্তু মানব না। এবং আমরা দেখলাম যে কানুকে, এই তথাকথিত মুক্তিযোদ্ধা, এই সন্ত্রাসী খুনিকে গ্রেফতার করা হলে তাকে নির্যাতন, তাকে একটু উচিত শিক্ষা দেওয়া হয়েছে। সাংবাদিকরা বলেছেন তাকে আরো শাস্তি দেওয়া লাগতো। আমার দেশের এক শ্রেণীর এখন রাজনীতিবিদ আছে যারা নিজেরা ক্ষমতায় না যেতেই বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? পুকুর, কাল কি বলে, হাট বাজার, এমনকি কাঁচা বাজার, প্রত্যেকটি জায়গায় তারা জায়গা নিয়ে নিয়েছে, ঠিক কিনা? তাহলে দরকার কি ছিল বিপ্লবের? মুদ্রার এপিঠ আর ওপিঠ দিয়ে এই আন্দোলন করে কোনো সফলতা আসবে না, ঠিক কিনা? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রকৃত দেশপ্রেমিক কারা, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখছেন, যেই ট্রাইব্যুনালে গণহত্যাকারীদের বিচার, খুনিদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল বানানো হলো, এখন তাদেরই ট্রাইব্যুনালে তাদেরই সিরিয়াল হয়ে গেছে। বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেছেন অপরাধী তাদের অপরাধী বানানো হবে। 2006 সালে লগি বৈঠা দিয়ে খুন করেছে। শাপলা চত্বরে 5 ইমাম আলেম ওলামা ছাত্র জনতাকে খুন করেছে মতিঝিলে, ঠিক কিনা? খুন করেছে আমার দেশের সেনাবাহিনীতে অফিসারদেরকে, এবং সর্বশেষ খুন করেছে, গণহত্যা চালিয়েছে 1 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত নিরীহ ছাত্র জনতার উপরে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ফয়সালা আমাদের চোখের সামনে দেখাবেন এটা কোনোদিন ভাবতে পারিনি, কিন্তু আল্লাহ দেখিয়েছেন, ঠিক কিনা? কিভাবে দেখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ
যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করে দেন, এবং ওই আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা তিনি তাকে সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল বিষয়ের উপরে ক্ষমতাবানকে, জোরে বলেন কে? আল্লাহ চাইছিলেন ইমানদারদেরকে পরীক্ষা করবেন। এই 2024 সাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ক্ষমতা দিয়ে এ দেশের আলেম মুনাফিকদেরকে বাছাই করেছেন, ঠিক কিনা? এখানে ইমানদারের পরীক্ষা হয়েছে, মুনাফিকদেরও পরীক্ষা হয়েছে। আল্লাহ দেখতে চান কে জান্নাতে কে জাহান্নামী। দেখেন না, ফরিদউদ্দিন মাসুদের মতো একজন মুফতি, তথাকথিত মুফতি, জাহান্নামের কি এই মুনাফিকের সর্দার আল্লামা সাইদি নিজামী মুজাহিদের শাহবাগীদের সাথে ফাঁসি চাইছে। কথা কন না, ঠিক কিনা? এই লোকটা ফাঁসিছে এবং এদের বিরুদ্ধে নানানভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে। এবং এই ফটিকছড়ির একটা বলদ আছে, একটা পাঁঠা আছে, যে পাঁঠাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। নাকি কেন খুঁজে পাওয়া যাবে না? আমাদের দাবি এই স্বৈরাচারের যদি বিদায় হয়, স্বৈরাচারের সহযোগীদেরকে ধরতে হবে, ঠিক কিনা? আমরা তাদের ফাঁসি দাবি করছি। এই গণহত্যাকারীদের সূচনা ওই আলেমদের মাধ্যমে শুরু হয়েছিল, যারা বলেন ঠিক কিনা? অতএব এই বড় বড় খুনি যারা, তাদের যদি বিচার হতে হয়, তাহলে এই জমিনে ফরিদউদ্দিন মাসুদের ফাঁসি হতে হবে, তাকেও গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? এক শ্রেণী পীর বলতেছে ও নাকি ওর তালই হয়। যদি তোমার তালই হয় তাহলে তুমিও তার সাথে অপরাধী হতে পারো, তোমার যদি বেশি মায়া লাগে, ঠিক কিনা? কারণ অপরাধী যে তাকেও যেমন শাস্তি পেতে হয়, অপরাধীর সহযোগীকেও শাস্তি পেতে হবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের শাস্তি দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেই। এই রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে কত মুনাফিক আলেমদের দেখলাম, যারা এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট খুনি, এই লেডি ফেরাউনের আগমনে তারা পাগড়ি মাথায় দিয়ে, টুই মাথা দিয়ে এমন ভাবে নসে যে আমার নেত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এরকম মিছিল করছে না? আপনারা দেখেন ওদের চেহারাগুলো একটু দেখেন, কত বড় নির্লজ্জ হলে পারে নিজের মা বাদ দিয়ে আবার মা বানাইছে। এক গোষ্ঠী বানাইলো বাপ, আর এক গোষ্ঠী বানিয়েছে মা। কতক্ষণ ঠিক কিনা? মা আর নাই, ও মা উচিত শিক্ষা দিয়ে দিছে শাপলা চত্বরে, ঠিক কিনা? মুনাফিক, মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চতুর্দিকে আমরা লক্ষ্য করছি 17 বছর ধরে যাদের উপরে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, সেই মানুষগুলি 5ই আগস্টের পরিবর্তনের পর কারো বাড়িতে হামলা দিলেন না, কারো বাড়ি লুটপাট করলেন না, কারো বাড়িতে আগুনও দিলেন না, কারো কাছ থেকে চাঁদা আদায় করেননি, হাট বাজার দখল করেননি, আগের মতো স্বাভাবিক আছেন। কিন্তু কারা দখলবাজি করলো, কারা আগুন দিল লুটপাট করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো জনগণকে আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। জনগণকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ, কষ্টের সাথে আছে আনন্দ। আমার মনে হয় এই 17 বছর জুলুম নির্যাতনের শিকার যারা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাবেন তারা, যারা বলেন ঠিক কিনা? আপনারা কি চান আল্লাহর আইনের সৎলোক শাসন হোক? যারা বলেন চান, কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ শহীদি কাফেলা, যারা রক্ত দিলেন, যারা জীবন দিয়েছেন, এই শহীদের রক্তের ময়দানে, এই রক্তাক্ত জমিনে কোন ফ্যাসিস্ট, কোন জালেম আর ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এই তাওহীদি জনতাই পারে এই সমাজকে পরিবর্তন করতে, যেমন 2024-এ পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? ফ্যাসিস্টকে বিদায় করে দিয়ে বঙ্গভবনে এবং বঙ্গভবন সহ গণভবনে যেই সমস্ত নাপাকিরা জায়গাগুলি নাপাক করে দিয়েছিল, আমার দেশের দামাল ছেলেরা নিরস্ত্র অস্ত্র সজ্জে সজ্জিত মুশরিক কাফের লুটেরা নাস্তিকদেরকে বিদায় করে দিয়ে গণভবনের জমিনে বঙ্গভবনের জমিনে সেজদা দিয়েছেন, ঠিক কিনা? নাপাকি দূর হয়ে গেছে। এর মুহূর্তে আবার কেউ নাপাকিদের সমর্থন নিয়ে ষড়যন্ত্র করতেছে, আছে না? ওরা দেখলাম যে ওদের দল ত্যাগ করে সেই দলে যাওয়া, বিগত সরকারে যোগ দেওয়া একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, দল পরিবর্তন হতে পারে সেটা তার ইচ্ছা, ঠিক কিনা? সে দল ত্যাগ করেছে, কিন্তু কোনো মানুষের তেমন ক্ষতি করেছে বা না করুক, আমি সেটা বাদ দিলাম। কিন্তু সে মুক্তিযোদ্ধা, তাকে কিভাবে এই প্রভাবশালী লোকগুলি তাকে মারধর করেছে, তাকে গ্রেফতার করেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে, ঠিক কিনা? আদালতেও তাকে নির্যাতন করা হয়েছে। তখন তো তোমার মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়নি, কিন্তু এখন কেন যে ইসলামপন্থীরা কানুকে ধরে জুতার মালা দিল, এখন তোমরা মিছিল করো, তার মানে তোমরা আগের স্বৈরাচারকে আবার আনতে যাচ্ছ। তুমি বোকার স্বর্গে বাস করছো, তোমরা তোমাদেরকে ওই খুনিরা কোনোদিন সমর্থন দিবে না, কারণ তারা দেখেছে যে স্বৈরাচার বিদায় হয়ে যাবার পর যাদেরকে 17 বছর জুলুম করা হলো, তারাই হিন্দু মুসলিম সকল মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুত্ব সুলভ আচরণ করছে। এমনকি তাদের দুর্গা পূজায় মুসলমানেরা আল্লাহর আইন সত্যকে শাসন যারা চান তাদের পাহারা দিয়েছেন, ঠিক কিনা? এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে এ দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক কারা আমরা বুঝতে পেরেছি, এবং এই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এদেশে আবার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কষ্ট হলো নাকি? আল্লাহ তাআলা সাহায্য করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, এখনো দোয়া করতে হবে। নবীজি বলেছেন যে তোমরা দোয়া করো, কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া 3 অবস্থা থেকে খালি করেন না, সব সময় দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতর দোয়া করেছিলাম, সিজদার ভিতর দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমাদের দেশের ইসলামকে শেষ করে দিল, আমাদের দেশের ছাত্রদের লেখাপড়ায় সিলেবাসের ভিতরে ডিম ভাজা আলু ভর্তা দিয়ে আর বিছনা গোছানো দিয়ে আর নাস্তিকদের উপাদান দিয়ে, বান্দর থেকে মানুষের জন্ম, এই নানান অশিক্ষা কুশিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলিকে শেষ করে দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আর 5 বছর যদি থাকে তাহলে আমার সন্তানরাও নাস্তিক হয়ে যাবে, কারণ শিক্ষাই হলো আলো। জোরে বলেন, শিক্ষা কি? শিক্ষাই আলো, অথচ শিক্ষাটাকে অন্ধকার করে দেওয়া হয়েছিল, ঠিক তো? আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে বিদায় করে দিয়েছেন। এখনো আমাদের দোয়া বন্ধ রাখলে হবে না, দোয়া করতেই হবে। আগামীতে যেন আল্লাহর আইন ও সত্যের শাসন কায়েম হয়, যেমন দোয়া করতে হবে তেমনি ময়দানে কাজ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার আসুন, গীবত করা, পরনিন্দা করা, অপবাদ দেওয়ার শাস্তিটা কেমন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো।
যত বিচার করা হয়েছে সব ধারণা দিয়ে, ঠিক কিনা বলেন? তো অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো। আল্লাহ বলেছেন কেননা কোন ধারণা এবং অনুমান হলো গুনাহ। এবং তোমরা অন্যের দোষ ধরো না, অনুমান করো না, অনুমান গুনার কাজ। আর কাউকে দোষ ধরো না, ওরা দোষ ধরতে পটু ছিল কিনা বলেন? তোমরা একে অপরের দোষও ধরো না, তোমরা একে অন্যের গীবতও করো না। যদি কেউ গীবত করে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোস্ত খায়, ঠিক কিনা? সে যেন তার আপন মরা ভাইয়ের গোস্ত খায়। ফাঁকারে তুমি তো পছন্দ করো না, না তুমি তো গোস্ত খাওয়া পছন্দ করো না, ঠিক কিনা? আত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ভয় করো আমি আল্লাহকে। ইন্নাল্লাহা খাবীরুম ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বললেন অপরাধ যদি করেই ফেলেছো, যেহেতু করেছই, মানুষ খুন করেছো, হত্যা করেছো, নেতারা বলেছেন আমরা মাফ করে দিলাম, আন্দোলন হলো, বিভিন্ন সমালোচনা হচ্ছে, কি মাফ করে দিবে? মাফ করে দেওয়ার অর্থ হলো বিচার আমরা নিজের হাতে, আইন নিজের হাতে তুলে নিব না, বরং রাষ্ট্র যখন যেভাবে চাইবে সেইভাবে তাদের বিচার হবে, এটাই নিয়ম, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে কোনো কাজ করা রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। এই জন্যে রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে, হতে থাক। কিন্তু আমরা কাউকে রাস্তায় ধরবো না, খুন করবো না, কারণ এটা কবিরা গুনাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে গীবতের ব্যাপারে সাবধান করলেন। গীবত মানে কি বলেন? গীবত এটা সত্য কথা না মিথ্যে কথা? বলেন তো, গীবত সত্যি কথা না মিথ্যে কথা? আমি শুনতে পাইনি, জোরে বলেন। আচ্ছা, আমি পরিষ্কার করে দিই, গীবত সত্য কথা, এটা কারা কারা মনে করেন? হাত তুলে দেখান। আচ্ছা, গীবত মিথ্যে কথা, এটা কারা কারা মনে করেন? হাত তোলেন। জি, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। গীবত কি? ও, আপনারা মিথ্যা বলছেন, আপনাদের উত্তরটাই ভুল হয়েছে। গীবত 100% সত্য কথা। মানে কি? যেই কথাটি একজনের কাছে শুনলেন, যিনি বলেছেন সত্য, কিন্তু আরেক জায়গায় বললে তার ক্ষতি হবে, তার মনে কষ্ট হবে। যেই কথাটাই তিনি বলেছেন সেই কথাটাই, সেই কাজটাই তিনি করেছেন, সেই কাজের কথা আপনি আরেক জায়গায় তার অবর্তমানে বলাটাই হলো গীবত, ঠিক কিনা? আমি মনে করতে পারেন যে হুজুর এখন তো ওই স্বৈরাচাররা নাই, আপনি যে তাদের বিরুদ্ধে বললেন, হ্যাঁ, এই গণতান্ত্রিক দেশে, এই গণতন্ত্রের লেবাসধারী মুনাফিকদের বিরুদ্ধে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়াটা ফরজ। কথা বুঝেছেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তওবা করো, এতদিন যা করেছো আমরা মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান থেকে ফিরে এসেছে। আল্লাহ যেন তাদেরকে ওমরের মতো পরিবর্তন করে দিয়ে হেদায়েত নসিব করে দেন, বলেন আমিন। সে ওমরের কথা যেহেতু এলো, হযরত ওমরের একটি হাদিস আমি আপনাদেরকে বলবো নাকি? বলবো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন খবর পেলেন এক জায়গায় একটি লোক মদ পান করে রাস্তায় পড়ে আছে। তিনি ইচ্ছা করলে প্রশাসন পাঠিয়ে দিয়ে গ্রেফতার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে রাসূলের 5 জন সাহাবী একত্রিত করলেন। বলেন কয়জন? 5 জন সাহাবীকে ডেকে কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন এর 4খানা আয়াত লিখে দিলেন। আমিরুল মুমিনিন কোরআনুল কারীমের সূরা আল মুমিনের 5টি আয়াত লিখে দিলেন। এই 4টি আয়াত লিখে দিলেন। এই 4খানা আয়াতে কারিমা এই 5 জন সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, আপনারা 2 রাকাত নামাজ আদায় করুন। আপনাদেরকে একটা অভিযানে যেতে হবে, একটা অপারেশনে যেতে হবে। কি অপারেশন? 2 রাকাত নামাজ পড়বেন আর রওনা করবেন ওই মাতাল লোকটির কাছে, যে লোকটা সবসময় মদ পান করে পড়ে থাকে। তার কাছে গিয়ে দেখবেন লোকটা যদি মাতাল থাকে তাকে কোরআন শোনায় লাভ নাই, কারণ সে তো হুঁশে নাই। যদি লোকটি সুস্থ থাকে তাহলে তোমরা তাকে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাগুলি শোনায় দিবে। এবার জানা দরকার আসলে আয়াতগুলো কি আছে, কি ঠিক না? গ্রেফতার না করে পাঠায় দিলেন দাওয়াতি সুন্নাহ, 2 রাকাত নামাজ পড়ে যাওয়া, যাতে দাওয়াতটা ফলপ্রসূ হয়। আলহামদুলিল্লাহ বলেন।
আমিরুল মুমিনিন পাঠায় দিলেন। 5 জন সদস্য চলে গেলেন। ওই জায়গায় গিয়ে মাতাল লোকটিকে পেলেন, মদ পানকারী লোকটিকে পেলেন। এবার তাকে তেলাওয়াত করে শোনায় দিলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম গাফিরিল যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব দিত-তৌরি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। হামিম এটা হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম, এটা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। জোরে বলেন, কার পক্ষ থেকে? গাফিরিদ যামবি, ওই মহান সত্তা বলেছেন গাফিরিদ যামবি, তিনি তওবা, তিনি ক্ষমাকারী। জোরে বলেন কি? ওয়াকাবিলিত তাওবি, তিনি তওবা কবুলকারী। শাদীদিল ইকাব, তিনি কঠিন শাস্তিদাতা। দিত-তওল, তিনি অত্যন্ত দয়ালু। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এমন ঘোষণা মদ পানকারী যখন শুনলেন, মহাপরাক্রমশালী আল্লাহ কোরআনে আমার মতো একজন মদখোর, যে মদ খাইলে আবার ক্ষমা পাবে, এই মদখোরকে ক্ষমা করে দেওয়া হবে, এই মদ পানিকে মাফ করে দেওয়া হবে। আমার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? এই জন্য মদ পানকারী তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মতো গুনাহগারকে তুমি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছো। মাবুদ গো, আমার জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। সুবহানাল্লাহ বলবেন না? তাও এই কোরআন তেলাওয়াত শুনে মদখোর ভালো হয়ে গেল, জেলখানা দেওয়া লাগছে। এই জন্যে আমাদেরকে দাওয়াতি কাজটা সঠিকভাবে করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মদ খেলে অসুবিধাটা কি আপনারা প্রশ্ন করতে পারেন? মদ খেলে অসুবিধা কি? সমস্যাটা কি? মদ খেলে মাতাল হয়, একটু তাল মাতাল হইলো, অসুবিধা কি? গুনাহটা কি? এটাই হলো আসল কথা, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মদ পান করে সে ঈমান শূন্য হয়ে যায়, তার দেহ থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে মেঘের মতো ভাসতে থাকে। বান্দা যখন তওবা করে, ঈমান পুনরায় তার দেহের ভিতরে আবারও প্রবেশ করে। তাও সুবহানাল্লাহ বললেন না? জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। এখানে তো মদখোর থাকতে পারে, আল্লাহ ক্ষমা করুন, আমরা বলি আমিন। এবারে আসুন, আমি আপনাদেরকে 1 নম্বর আয়াতে কারিমার আলোচনা এতক্ষণ শুনলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এবারে বলবো কোন জিনিসের মাধ্যমে হুমাযা লুমাযা সংগঠিত হয়ে যায়। নবীজির হাদিস থেকে শুনবো যে এই অপরাধগুলি করলে তো জাহান্নামে যেতে হবে। এবার হাদিসে এসেছে কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, কোন কারণে মানুষ জান্নাতে যাবে। হাদিস থেকে এবার শোনাচ্ছি, 2টি কারণে মানুষ জান্নাতি হবে। কয়টি কারণে? জোরে বলেন। ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাকি আপনাদের? আচ্ছা, ঠান্ডা নাই তো? 2টি কারণে মানুষ জান্নাতে যাবে। কয়টি কারণে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করায় দিবে? আমরা কি জান্নাতে যেতে চাই? জোরে কোন না কেন আমরা জান্নাতে যেতে চাই? তাহলে আল্লাহ রাসূলের ফর্মুলা শুনতে হবে। জোরে কোন শুনতে হবে কিনা? এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে আপনি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে মুনাফিক হতে হবে। মুনাফিকের আলামত কয়টি? কে কে জানেন? তিনটি আলামত। কয়টি? যখন কথা বলে মিথ্যে বলে, আমানতের খিয়ানত করে, আর ওয়াদার ভঙ্গ করে। কি ঠিক কিনা কোন? মুনাফিক আবার কিন্তু কাফেরের চাইতে বেশি খারাপ। মুনাফিক দ্বারা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। ও তো কাফের আগের থেকে জানে, কিন্তু মুনাফিক আপনার সামনে বললে যে হুজুর আসি আপনার সাথে, অসুবিধা নাই, মিছিল করলো, সব করলো, কিন্তু কেন্দ্রে গিয়ে আবার বেইমানি করে। আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর হলো তাকওয়া দরকার, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দাদের ভিতরে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে ভালো হলো ওই ব্যক্তি যে সবচেয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যিনি ভয় করেন তিনি সমাজের নম্র, তিনি সমাজের ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। তার কথাও শুনতে ভালো লাগে, তাকে দেখলেও ভালো লাগে। এরকম সমাজের লোক আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জমিনে বিনয়ী কারা? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, করুণাময় আল্লাহর বান্দা কারা? যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। বিনয়ী লোক আল্লাহর কাছে প্রিয়। যেরকম কার কাছে প্রিয়? আমরা কি বিনয়ী হতে পারবো? মনে রাখবেন, রাগ করে, চোখ গরম করে ছেলেকে হেদায়েত দেওয়া যায় না, মানুষকে তো দেওয়াই যাবে না। নিজের ছেলে কথা শুনবে না আপনি যদি বেশি ধমকাধমকি করেন, ঠিক কিনা? এই জন্য আমরা ধমকের কথা যেখানে সেখানে ধমক আমরা দিয়েছি, দিব, কিন্তু সব সময় গরম না, নরম দিয়ে বুঝিয়ে শুনে মানুষকে দাওয়াতে আহ্বান করতে হবে দ্বীনের পথে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এখন এই তাকওয়া যার অন্তরে থাকবে, আল্লাহ বললেন তাকে জান্নাত দেওয়া হবে। এখন জান্নাত তো দেওয়া হবে, আসলে প্রকৃতপক্ষে জান্নাতের নিয়ামতটা কেমন ধরনের হবে? আল্লাহ রাব্বুল আলামিন সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি তাদের রবকে ভয় করে চলেছিল তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ভয় করা মানে কি? তাকওয়াবান। জোরে বলেন কি? সবাই বলেন।
যারা আল্লাহকে ভয় করেন তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। যেমন কি বলা হয়? যারা নাকি তাদের রবকে ভয় করেছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। দ্বার রক্ষীরা বলবেন সালামুন আলাইক, তোমাদেরকে সুস্বাগতম, তোমাদের উপরে সালাম, অভিবাদন জানানো হবে, শুভেচ্ছা জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা অভিনন্দন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। যাদেরকে অভিনন্দন জানানো হবে, শুভেচ্ছা জানানো হবে, তারা হলো মুত্তাকি, তারা হলো তাকওয়াবান। নবীজি যেই মুত্তাকিদের ব্যাপারে বলেছেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, আমি কি বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? নবীজি বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এক নম্বর হলো তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। ফেরেশতারা যেমন জান্নাতীদেরকে মুত্তাকিদেরকে সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জান্নাতীদের সালাম দিবেন। আল্লাহু আকবার। খুশি হননি আপনি এই কথা শুনে? আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে এত ঠান্ডা হয়ে গেলেন কেন? আল্লাহ বলতেছেন যে আমি সালাম দিব জান্নাতীদেরকে। কে দিবেন? আপনাদের কি আওয়াজ কি এলোমেলো শোনা যাচ্ছে নাকি? না না, আপনারা কেমন যেন মনে হয় যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের উদ্দেশ্যে বলবেন সালাম সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। পড়ে যাবে, পানি সরে দেন। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন বান্দারে তোমাদের জন্য রইল তোমার রবের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহ সালামের জবাব দিবেন। এবারে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লাভ করে তারা উচ্চারণ করবেন, তারা বলবেন কি? কোরআনে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, সূরা জুমার দেখুন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করে দিয়েছেন, অর্থাৎ এই জান্নাতের অধিবাসী বানায় দিয়েছেন। ফানি'মা আজরুল আমিলিন, মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর জান্নাত থেকে যেতে হলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। যারা বলেন কি হতে হবে? মুত্তাকি যদি হন তিনি ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, রাজনীতির নামে মানুষকে হত্যা করবেন না, খুন করবেন না, ঠিক কিনা? আর যদি মুত্তাকি না হয়, চলে বলে কৌশলে হয়, আরে রাজনীতিতে এরকম একটু একটু হয়, কেমন রাজনীতি তোমার, নিরীহ মানুষকে মারো, এমন রাজনীতির কপালে লাথি মারি, ঠিক কিনা? সেই রাজনীতিতে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন তাদেরকে, বলি আমিন। আর যারা বলুন আমিন। এবারে দুই নম্বরে হলো অহুসনুল খুলক, উত্তম চরিত্র। যারা বলেন কি চরিত্র? রাস্তাঘাটে নারী দেখলে তাকায় থাকা, তাদের সাথে ইফটিজিং করা। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার 100 নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করলো, কিন্তু তারা কিছুই কয় নাই, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর আইনে সত্যকে শাসন যারা চান, এই শহীদি কাফেলা ছাত্র সংগঠন এবং সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন লোক কোন নারীকে হত্যা
করেছে নদীর নাই বাংলার জমিনে, ঠিক কিনা? এদেরকে তো সমর্থন দিতে হবে নাকি বলেন? আর আমাদেরকে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয়, সনদ দেয়, তারা কারা? আপনার চাকরি আছে, চাকরি করতে হবে, আপনার চারিত্রিক দরখাস্ত করতে গেলে চারিত্রিক সনদ লাগবে। আপনাকে কে দিল? আপনার এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। ভাই এটা চরিত্র, মিছিল করলাম, আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতে, এখন তো নামাজই পড়ে না, চরিত্রবান হয় কেমনি? অথচ ওর পিছনে মানুষ টুপিওয়ালারা ঘুরে, আশ্চর্য ব্যাপার। দাড়ি নাই, মুখে পোশাক নাই, ফিনা বিড়ি টানা গুরু, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে কি আমরা কি দেখলাম? যে লোকটা চরিত্র নাই, বিড়িখোর, আমরা তাকে ভোট দেই, আমরা তাকে নির্বাচিত করি। কি জুব্বালা, কি দাড়িওয়ালা, কি টিপওয়ালা, অবাক করবো। যশোরে গেলাম, একজন প্রধান বক্তাকে বসায় রেখে, আজকে তো আমি আমার পরে বক্তা আছে দেখছি, আমি একবার বলেছি আমার পরে কোনো বক্তা থাকে না, আলহামদুলিল্লাহ, যখন হয়েছে তখনই আমি কথা বলছি, অসুবিধা নেই, আমি জানিও না এই অবস্থা, ঠিক আছে। তা আমাকে বসায় রেখে প্রধান অতিথি বক্তব্য দিলেন ইউনিয়ন চেয়ারম্যান, বলছেন হুজুর আপনারা কি ওয়াজ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলেন না। আমি বললাম আমরা বলি, আপনারা শুনেন না। উনি তো কথা বলে গেলেন, আমি এখন মাউথপিসের সামনে গিয়ে দেখি, অনুভব করলাম, বুঝতে পারলাম যে বেচারি খায়া গেছে, এমন খাওয়া খাইছে এখানে আমি নিঃশ্বাসও নিতে পারি না ঠিক মতো। মানে বিড়ি খেলে তো মুখে সুগ্রাণ হয় নাকি, ওইটা খাইছে। মাদকে প্রবেশ করার প্রথম স্টেপই হলো বিড়ি খাওয়া, কি বলেন ঠিক না? তো ওনারাই খান, আবার ওনারাই আবার আইন আমাদেরকে শোনান। তো চারিত্রিক অবস্থা আমাদেরকে ভালো হতে হবে। মনে রাখবেন, চরিত্রবান ব্যক্তি কোনদিন অচরিত্রবান লোককে ভোট দিতে পারে না, বরং ওই যে তাদের মতো হবে। যেমন আমি আপনাদেরকে তাড়াতাড়ি বলে শেষ করে দেই যে কান টানলে মাথা আসে, জাহান্নামে কাদের কাদের দেওয়া হবে। আমি বলতে চাইছিলাম না, আমি বলতেছি সূরা মুদ্দাসসিরে 4টি কারণে জাহান্নামে যেতে হবে বলা হয়েছে। আমি কয়েক মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হাদিসের কথাটা আমি বলে নেই, জাহান্নামীদের কথা বলছি। হাদিসে 2 নাম্বার হলো নবীজি বলেছেন আতাদরুনা মা ইয়াদখুলুন নাসান নার। আমি কি বলবো না মানুষগুলি কোন কারণে জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছেন আলওয়াজু আফানি, সেটা হলো 2টি গহ্বর, 2টি জিনে, আলফাম ওয়াল ফারাজ, একটা মুখ, আরেকটি হলো জননেন্দ্রিয় লজ্জা স্থান। মুখকে ভালো বানান, এই মুখের ব্যাপারে নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। আমার দেশে এই 17 বছর কোন নিরীহ মানুষ নিরাপদে ছিল না। তারা মুখে সাক্ষী দিল খুনি, এমনকি তারা হাত দিয়ে প্রহার করলো, মারলো, এমনকি কোন নিরীহ মানুষ ঘরে ঠিক মতো থাকতে পারলো না। খালি টেলিফোন করে, হ্যালো স্যার আইছে, লোহায় লবণ সমান সমান, আপনি 5000 আমি 5000, ধরাই দিলেই 10,000। রমরমা ব্যবসা করে গেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি সেই লুটেরা এখনো পর্যন্ত আছে, যেই লুটেরা থানাকে দখল করেছে, এখন ঠিক কিনা? তারা নৃশংসভাবে মানুষ মারলো এবং লক্ষ্য করে গেল যে লাস্টে জামা কাপড় খুইলা, ইউনিফর্ম খুইলা ব্যাগে করে নিয়ে পালাচ্ছে লুঙ্গি পিন্দা। কেন পালাস? কি জন্য পালাস কেন? এদেশে যারা শান্তিপ্রিয় মানুষ, আল্লাহর আইন ও সত্যকে শাসন যারা চান, তারাই আপনাদের থানা পাহারা দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, এখন ঠিক কিনা? এখন আপনারা এক শ্রেণীর লুটেরাদের কথা শুনতেছেন, আপনারা যেই খুনিরা আল্লামা সাঈদী মুজাহিদ নিজামীকে ডান্ডাবেড়ি পরিয়ে হত্যা করেছে, ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে এনেছে নিয়েছে, সেই খুনিরা আজকে জামায়ের আদরের মতো স্ত্রী
বিধিভাস করা জামা পরে আস্তে আস্তে টাটা দিতে যায় কেন? এই বিপ্লবী সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, এই খুনিদের কেন ডান্ডাবেড়ি পড়ানো হলো না? আমাদের এই কথাগুলি যেন তাদের কানে যায়, ঠিক কিনা বলেন? তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সূরা মুদ্দাসসিরে আয়াতে এক কথায় বলে দিই, সময় নাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, কোন কারণে জাহান্নামে এলি? জাহান্নামীরা বলবে, এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার অপরাধ করেছিলাম আমি, বেনামাজি ছিলাম, নামাজি ছিলাম না। দেখছেন, পাইছেন তো উত্তর? আপনারা নামাজ পড়বেন ঠিক মতো? এই নামাজ শুধু একা পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মাশাআল্লাহ, আয়াতের অর্থ বললেন তেলাওয়াত করো। চরিত্রবান হতে গেলে দুটি জিনিস লাগবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করো ওই কিতাব যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে ওহী হিসাবে। আর ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। কিসে রাখে বলেন? এই সমাজে, আমি রিপিট করছি আয়াতটা, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো মুসলমান আসে, এসেই আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য দায়িত্ব হলো তারা চারটি কাজ করবে। এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তিন নাম্বার সৎ কাজের রাজনীতি করবে, চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ঠিক কিনা? এখন এই সরকার, বিগত সরকার যারা ছিল, এই কাজটা কি করেছে? জোরে বলেন, করেছে। সুতরাং যারাই আল্লাহর আইনে সৎভাবে শাসন চান, তারাই আল্লাহর এই হুকুমত কায়েম করতে চান। সকলকে এই দ্বীনি কাফেলায় শরীক হয়ে আল্লাহর জন্য আল্লাহ দ্বীন কায়েমের আহ্বান জানাই। আমি একটি আয়াতে কারিমার তাফসিরে আমি এতক্ষণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে হেদায়েত দান করুন, আমাদেরকে আমাদের জীবনকে সফল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া